প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম, জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। পিস্তল হাতে মুখ্যমন্ত্রী বাড়িতে শিক্ষক, ফের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন। শুভেন্দুর হাত ধরে দলবদল, ভোটের আগে পুরনো দলে ফিরতে চান সংসদ। মন্ত্রী সুজিত বসুর অফিসে ইডি, একসময় ঠেলা গাড়ি করে এগরোল বেচতেন পাল্টা সুকান্ত। টোটোতেও বাধ্যতামূলক নম্বর প্লেট, চূড়ান্ত ডেডলাইন বেঁধে দিল সরকার। কোটি ঘন্টা তল্লাশি চালিয়ে মধ্যরাতে সুজিত বসুর অফিস থেকে বেরোলো ইডি, বড় কোনো তথ্য হাতে এলো? এসআইআরকে ভয় পাওয়াতেই মুখ্যমন্ত্রীর মুখে গুন্ডাদের ভাষা, মমতাকে ডেডলাইন বেঁধে দিল বড় চ্যালেঞ্জ শুভেন্দুর। বেলডাঙ্গার কাপাসডাঙ্গা দিঘির ধারে দুটি ব্যাগ থেকে 20টি বোমা উদ্ধার। সাবেক ভলেন্টিয়ারে দাদাগিরি, 1000 টাকা না দেওয়ায় মেরে পা ভাঙলো টোটো চালকের। অযোধ্যায় ভয়াবহ বিস্ফোরণে মাটিতে মিশল গোটা বাড়ি, মৃত্যু অন্তত 5। কি বলছে যোগী? বিহারে বামেদের বাড়তি আসনের দাবিতে জট ইন্ডিয়া জোটের রাজ্যসভায় লোক দেখিয়ে চিরাগকে বাগিয়ে আনলো বিজেপি। এবার আসছে বিস্তারিত খবরে। এবার পিস্তল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এক জনৈক ব্যক্তি, বাড়ির সামনে নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পড়ে ওই ব্যক্তি। জানা যাচ্ছে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি সল্টলেকের বাসিন্দা, নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়, বয়স 51 বছর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। ফের মমতার বাসভবনের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। বেআইনিভাবে এয়ারগান রাখার অভিযোগে কালীঘাট থানা এলাকায় ওই ব্যক্তিকে আটকে রেখেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কালীঘাট থানা এলাকায় টহল দেওয়ার সময় দেবাঞ্জন চ্যাটার্জিকে আটক করা হয়। তার ব্যাগ তল্লাশি করে একটি এয়ারগান উদ্ধার হয়। তাকে দ্রুত কালীঘাট থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেবাঞ্জন চ্যাটার্জি জানান, তিনি বেসরকারি স্কুলের শিক্ষক। এছাড়া তিনি শ্রীরামপুর রাইফেল ক্লাবের সঙ্গে যুক্ত বলে পুলিশকে জানান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বেআইনিভাবে এয়ারগান রাখার কারণ ও এর সঙ্গে অন্য কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে। দুটি ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার বেলডাঙ্গার কাপাসডাঙ্গা দিঘির পাড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুটি ব্যাগে রাখা ছিল 20টি বোমা। শুক্রবার দুপুরে স্থানীয়রা দিঘির পাড় এলাকায় মাঠে ঝোপের মধ্যে বোমা ভর্তি ব্যাগ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলডাঙ্গা থানার পুলিশ। বোম স্কোয়াড উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করে। কে বা কারা বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, গত শুক্রবার মুর্শিদাবাদের ডোমকল রেজিনগরে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় দুজনের। ফের বোমা কারা মজুত করছে তা জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে বাংলাদেশ পাচারের আগে আবারও নিষিদ্ধ হিরোইন উদ্ধার করল লালগোলা থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে লালগোলা থানার পীরতলা রেল স্টেশন সংলগ্ন আমতলা এলাকায় অভিযান চালিয়ে 260 গ্রাম নিষিদ্ধ হিরোইন উদ্ধার করা হয়। এর পাশাপাশি দুটি হিরোইন কারবারিকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম জেনারুল শেখ, তার বাড়ি লালগোলা থানা এলাকায়। অপরজনের নাম সেজারুল শেখ, তার বাড়ি ভগবানগোলা থানা এলাকায়। জানা যায়, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে লালগোলা থানার পুলিশ পীরতলা রেল স্টেশন সংলগ্ন আমতলা এলাকায় অভিযান চালায়। এরপর জেনারুল শেখ ও সেজারুল শেখ নামে দুই হিরোইন পাচারকারীকে হাতে নাতে ধরে ফেলে এবং তাদের কাছে থেকে উদ্ধার করে 260 গ্রাম হিরোইন, যার বাজার মূল্য প্রায় 26 থেকে 28 লক্ষ টাকা। বাস, অটো, ট্যাক্সির মতো এবার টোটোরও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল সরকার। রেজিস্ট্রেশনের পাশাপাশি দেওয়া হবে অস্থায়ী নম্বর প্লেটও। 30 নভেম্বরের পর বিনা রেজিস্ট্রেশনে আর কোনো টোটো চালানো যাবে না। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে কথা জানান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, আগামী 13 অক্টোবর থেকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে, চলবে 30 নভেম্বর পর্যন্ত। রেজিস্ট্রেশন করালে টোটো চালক বা মালিকেরা একটি অস্থায়ী এনরোলমেন্ট নম্বর পাবেন। তাতে কিউআর কোড থাকবে। সেই নম্বর প্লেট টোটোর গায়ে লাগিয়ে রাখা হবে। অনলাইনের মাধ্যমে এই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে। খরচ হবে 1000 টাকা। রেজিস্ট্রেশন না করিয়ে আর টোটো চালানো যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সময় বেঁধে দিলেন সোমবার পর্যন্ত। মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ আছে, যা সময় মতো সামনে আনবেন। সেই অভিযোগগুলো সোমবারের মধ্যে সামনে আনতে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দুর কথায়, মুখ্যমন্ত্রী দুর্নীতি যে অভিযোগের কথা বলেছেন তা 13 অক্টোবরের মধ্যে প্রমাণ করতে হবে, অন্যথায় ধরে নেওয়া হবে যে মুখ্যমন্ত্রী অসত্য বলছেন। শুভেন্দু আরো অভিযোগ করেন যে পশ্চিমবঙ্গ জুড়ে অবৈধভাবে জুনিয়র অফিসারদের নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। এই বিষয়ে নির্বাচন কমিশনকে পদক্ষেপ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। শুভেন্দুর দাবি, মুখ্য নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনের বাস্তবায়ন নিয়ে
তাই তিনি রাজ্য নির্বাচন কর্মকর্তাদের ভয় দেখানোর চেষ্টা করছেন। উল্লেখ্য, বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তৃণমূল কংগ্রেস সমর্থিত বহু ভুয়ো ভোটার রয়েছে। শাসক দল ভয় পাচ্ছে যে এসআইআর প্রক্রিয়ায় তাদের নাম বাদ পড়ে যাবে। এর আগেও রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে পৌঁছে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দীর্ঘ সময় ধরে তারা তল্লাশি চালিয়েছিল। আর আজ সকাল থেকেই আবার অ্যাকশন মোডে দেখা যায় ইডি আধিকারিকদের, যেখানে সুজিত বসুর অফিস সহ 10টি জায়গায় তল্লাশি চালানোর কাজ শুরু করেছে তারা। স্বাভাবিকভাবে বিভিন্ন মহলে গুঞ্জন তৈরি হয়েছে যে তাহলে কি আজকেই বড় কোনো খবর পাওয়া যাবে? নির্বাচনের আগেই বড় কোনো তথ্য উদ্ধার করে রাজ্যের এই মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে ইডি কি করবে সেটা তাদের ব্যাপার। কিন্তু রাজ্যের এই মন্ত্রী সুজিত বসুর তড়িৎ গতিতে উত্থান এবং যেভাবে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে তা যথেষ্ট সন্দেহজনক। এদিন তার অফিসে ইডি তল্লাশির মধ্যেই সেই সংক্রান্ত তথ্য ফাঁস করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।